ইসরায়েল আমেরিকার চক্ষুশূল ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খোমেনেই তার মৃত্যু না হওয়া পর্যন্ত তেহরানের মাটিতে চলবে যুদ্ধ বলে সাফ জানিয়ে দিয়েছে তেল আভিভ। আমেরিকাও বলছে ইরানকে সম্পূর্ণ নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, নয়তো তাদেরকে খুঁজে খুঁজে মারা হবে। কিন্তু কে এই আয়াতুল্লাহ আলী খোমেনেই? কিভাবেই তার উত্থান? কেন তাকে নিয়ে এত মাথা ব্যথা পশ্চিমী দুনিয়ার? এই প্রসঙ্গে প্রথমেই বলে রাখা দরকার, আয়াতুল্লাহ কোনো নাম নয়, এটি একটি পদ। ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া দেশ ইরানের সুপ্রিম লিডার হলেন আয়াতুল্লাহ। আসলে ইরানে নির্বাচিত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থাকলেও গোটা দেশটি পরিচালনা করে শুরা কাউন্সিল। তার সদস্য 12 থেকে 25 জন মৌলবি, আর তাদের মাথায় থাকেন আয়াতুল্লাহ, যার ছাড়পত্র পেলে তবেই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিংবা সেনাপ্রধান পদে মনোনয়ন মেলে। তারপর হয় নির্বাচন। 3.5 দশক ধরে এই আয়াতুল্লাহ পদে রয়েছেন আলী খামেনেই, আর এই 35 বছরের বেশি সময় ধরে নিজের ক্ষমতার শেকড় গেড়েছেন ইরানের মাটিতে। সম্পূর্ণ নিয়ন্ত্রণ এনেছেন প্রশাসন, বিচার বিভাগ এবং সামরিক বিভাগের উপর। আসুন জেনে নিই আয়াতুল্লাহ আলী খামেনেই কে। 1939 সালে ইরানের পবিত্র শহর মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন আলী খামেনেই। ক্রমশ তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনের ছায়া সঙ্গী হয়ে ওঠেন তিনি। ইরানে তখন শাহ বংশের শাসন। পশ্চিমী দুনিয়া ঘেঁষা রাজবংশের হাত ধরে তেহরানে তখন ইরান স্প্রিং। স্বাধীনতার স্বাদ পাচ্ছেন মহিলারা। কট্টরপন্থী মানসিকতা ছুড়ে ফেলে পশ্চিমী হাওয়ায় গা ভাসিয়ে তরতরিয়ে এগিয়ে চলছে ইরান। ইসরায়েল তখন বন্ধু দেশ, কিন্তু কথায় আছে না, চিরদিন কাহারও সমানো নাহি যায়। স্বজন পোষণ, দুর্নীতি, বিরোধীদের কণ্ঠস্বর দমন সহ একাধিক অভিযোগে রাজতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে ওঠে ইরান। পথে নামে আম জনতা। সেই সুযোগে মোল্লাতন্ত্র ফিরিয়ে আনতে সক্রিয় হয় ইসলামিক উগ্রপন্থীরা। শাহ দেশ ছাড়েন 1979 সালে। খোমেনির হাত ধরে মধ্যপ্রাচ্যের এই দেশে প্রতিষ্ঠিত হয় মোল্লাতন্ত্র। মাথায় বসেন আলী খোমেনি। সেই সময় তার ছায়াসঙ্গী ছিলেন বর্তমান আয়াতুল্লাহ। বিরোধীরা 1981 সালে খামেনেইকে খতম করার ছক কষেছিল। সেই হামলায় ডান হাতের কর্মক্ষমতা হারান আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনেই। 1989 সালে খোমেনির মৃত্যুর পর সুপ্রিম লিডার হয়ে ওঠেন আলী খোমেনেই। সেই সময় থেকে শুধু ইরান নয়, বরং মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলিতে প্রভাব বিস্তার শুরু করেন আলী খোমেনেই। বিশেষত শিয়াদের মধ্যে ওনার জনপ্রিয়তা ছিল প্রচুর। গত 35 বছর ধরে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বৃদ্ধি থেকে আধুনিক সমরাস্ত্র ভাণ্ডার তৈরির কাজ সেরেছেন নিঃশব্দে। নিষেধাজ্ঞার আশঙ্কা উড়িয়ে আমেরিকার চোখে চোখ রেখে জবাব দিতে দ্বিতীয়বার ভাবেননি আলী খামেনেই। তবে শুধু আমেরিকা নয়, ইরানের ঘোষিত শত্রু হলো ইসরায়েল, বলা ভালো ইহুদিরা। তাদের খতম করতে বদ্ধপরিকর তেহরান। কার্যত সেই উদ্দেশ্যেই দেশের মাটিতে আণবিক অস্ত্র বানাতে বদ্ধপরিকর তারা। ইসরায়েলকে শায়েস্তা করতে হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের মদদ দিয়ে চলেছেন খামেনি। তাদের অস্ত্র সাহায্য থেকে যুদ্ধ প্রশিক্ষণ দিচ্ছে তারা। ছায়াযুদ্ধ চালালেও কোনোদিনই শত্রুর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায়নি ইরান। কিন্তু 2023 সালে প্রথমবার ইরানের সেই ভাবমূর্তি ভেঙে যায়। হামাস পাল্টা মার খেতেই মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে ইরান তথা আয়াতুল্লাহ খামেনেই। এবার তো সরাসরি সংঘাত হয়ে গেল ইরান এবং ইসরায়েলের। আর এই লড়াইয়ে জড়িয়ে পড়ছে কিন্তু আমেরিকাও। তারা কিন্তু সাফ জানিয়েছে, ওয়াশিংটনের হিট লিস্টে একা শুধু খামেনিই নন, রয়েছে গোটা মোল্লাতন্ত্র। হুঁশিয়ারির পরই তেল আবিবের বিমানবন্দরে চোখে পড়েছে প্রাইভেট জেটের ওঠানামা। সূত্রের দাবি, সেই বিমানেই দেশ ছাড়ছেন মৌলবীরা। এই সংঘাতে খোমেনেইকে শেষ করতে পারলে ইরানকে ফের অভিভাবকহীন করে দিতে পারবে পশ্চিমী দুনিয়া। সেই সুযোগে নিজেদের তেলের খনির দেশের হাতের পুতুলকে ক্ষমতায় বসাতে পারবে আমেরিকা। আবার খামেনির পতন হলে সেই হারাবে হিজবুল্লাহ, হামাস, হুতিরা। তাতে ইসরায়েলের পোয়া 12। ভয় ডরহীন হয়ে নিজের রাজপাট চালাতে পারবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটি? ভালো যদি লাগে তাহলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।